হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাই যে যেখান থেকে আমার ব্লগটা দেখতেছ, সবাইকে আন্তরিকভাবে আমার মন থেকে শুভেচ্ছা জানাই। এখন আমি আজকে রান্না করব ফুলকপি আর সিম ভাজি। এখন ফুলকপির জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আজকে সাথে সাথে বেশি করে দিয়ে দিলাম, কারণ আমাদের গুঁড়ো মরিচটা শেষ হয়ে গেছে। এটাও আজকে কাঁচামরিচটা বেশি দিয়ে দিলাম পানি, স্বাদ মতো লবণ, হলুদ, রসুন, আদা আর জিরাটা আমরা ব্লান্ডার করি, তো ব্লান্ডারে একটু পানি ছিল, ধুয়ে নিছে। তো আমার শাশুড়ি বলে এগুলো আজকে ফুলকপিতে দিয়ে দিও। এটা হলো সিম আর আলু। সিম আর আলু ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিলাম। পাঙ্গাস মাছ দিয়ে দিলাম। পাঙ্গাস মাছ দিয়ে ফুলকপি রান্না করবো। এখন সিম আলুর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, দিয়ে দিব কাটিয়ে রাখা আলু আর ফুলকপির ডাঁটিগুলো। এটা একটু কষা কষা করে তারপরে ফুলকপি দিয়ে দেব। আর সিম ভাজির মধ্যে আপনার পেঁয়াজ, কাঁচামরিচ, অফ ক্যামেরায় আমি পেস্ট করা টমেটো, তারপরে আপনার হালকা একটু গুঁড়া গুঁড়া মরিচ ছিল, হালকা একটু গুঁড়া মরিচ দিয়ে দিলাম কৌটা করে, আর একটু তেল দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এটা ফুলকপি কাটিয়ে রাখলাম, আলু আর ডাঁটি কষা কষা হয়ে গেছে। এখন ফুলকপিটা দিয়ে দিলাম। এখন হালকা একটু পানি দিয়ে দিলাম। একটু ফুলকপিটা কষা কষা হওয়ার জন্য, সিমটা সিদ্ধ হয়ে গেছে। এখন সিম ভাজির জন্য আলাদা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা বেশি হয়ে গেছে। তেল বেশি হলে আমি এরকম এক সাইড করে যে আইটেমের ভাজি করি, তেল বেশি হলে এক সাইড করে নিয়ে তেলগুলা একটু সরে যায়, এক সাইড করে রাখলে। আপনারাও করতে পারেন এটা। আর আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন যদি আপনাদের ভালো লাগে। তেল এগুলো ছিল ভাজি করার পর, অনেক তেল পড়ে গেছে। ফুলকপিটা হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর কালার হলো। আমরা ফুলকপির একটু ঝোল খাই, এতটা মাখা মাখা খাই না, তাই একটু ঝোল রাখলাম।
আর আজকের মতো এখানে রান্না শেষ। ভালো থাকবেন। আপনাদের সবাইকে সবাই আমার সালাম নিবেন।